আমার এক সিক্রেট বা টেকনিক ফলো করলে আপনার যে কোনো স্ট্র্যাটেজি 99.99% একুরেসি এনে দিবে, যে কোনো স্ট্র্যাটেজি। নতুনরা যদি একটা ভালো উইনিং রেশিও স্ট্র্যাটেজি পায়, সেটাই তাদের জন্য বন্ধু হয়, সেটাই সেই স্ট্র্যাটেজি তাকে আগায় নিয়ে যায়। আর আজকে আমার ভিডিও করার একটা মাত্র উদ্দেশ্য, বিগিনাররা যেন অতিরিক্ত মাত্রায় যেন লস না করে, বিগিনাররা যেন শুধু লসের পর লস না করে, তারা মানে কোনো আগা মাথা খুঁজে পাচ্ছে না, এরকমটা যেন না হয়। আজকের ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বিগিনারদের অনেক হেল্প হবে, এটা বলে বোঝানোর মতো না। অ্যান্ড যদি হেল্পফুল মনে করেন, যদি বেস্ট মনে করেন ভিডিওটা, অবশ্যই কমেন্ট করবেন। কারণ আপনি কমেন্ট করলে আপনি দেখার সাথে সাথে আরেকজন দেখার সুযোগটা পাবে। ধরেন আমাদের যে কোনো একটা স্ট্র্যাটেজি হইতে পারে, যে কোনো স্ট্র্যাটেজি, ফেয়ার ভ্যালু গ্যাপের স্ট্র্যাটেজি, সাপোর্ট রেজিস্ট্যান্সের স্ট্র্যাটেজি, ওয়াটার ব্লকের স্ট্র্যাটেজি, এনি কাইন্ড অফ স্ট্র্যাটেজি হইতে পারে। সেই স্ট্র্যাটেজি দিয়ে আপনি ট্রেড করতেছেন, বর্তমানে আপনার হয়তো উইনিং রেশিও 50-50 পাচ্ছেন, বা দেখা যাচ্ছে আপনি 10টা ট্রেড নিলে 2-3টা প্রফিট হচ্ছে, বাদ বাকিগুলো লস হচ্ছে, বা রিয়েল ট্রেড যখন করতেছেন রিয়েল ব্যালেন্স দিয়ে, তখন আপনার লস হচ্ছে। এই প্রবলেমগুলোর সমাধান আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। শুরুতে বলবো যে বিগিনারদের আসলে কীরকম বিহেভিয়ার থাকা উচিত। বিগিনাররা তাদের যে প্রধান মিস্টেকটা হয়ে যায়, তারা অ্যাডভান্স বা ধরেন 3-4 বছর বা 6-7 বছর ধরে মার্কেটে যারা আছে, তাদের যে ভিডিও গিয়ে দেখে, তাদের ভিডিওটা দেখলে অপরাধটা কী হয়, সমস্যাটা কী হয়, তারা তো 6-7 বছর ধরে মার্কেটে আসে, তারা জানে যে কোন ট্রেডে 1:5 নেওয়া উচিত, কোন ট্রেডে 1:3-4 নেওয়া উচিত। অ্যান্ড তারা বলবেও যে আপনি যদি বড় হইতে চান, আপনার রিস্ক টু রিওয়ার্ড ভালো করতে হবে। বাট ভাই, আপনি এখন বিগিনার, আপনার তো যাত্রাটা প্রথমে এইভাবে শুরু করা উচিত, তাই না? বাস্তবতা আসেন, আপনার যাত্রাটা এইভাবে শুরু করা উচিত না, এতটুকু থেকে, তারপর আস্তে আস্তে এতটুকু বাড়বেন, তারপর এতটুকু বাড়বেন, তারপরে গিয়ে বড় হবেন। তো শুরুতেই যদি আপনি এতটুকু করতে চান, এটা তো ভাই আপনার জন্য এটা ব্যাড ইফেক্ট পড়বে। আর এছাড়া শুরুতে যদি আপনি অল্প একটু যদি মুভ ক্যাপচার করতে পারেন, এইটা আপনার জন্য অনেক কিছু। সো বাস্তবতা শেয়ার করি ভাই, বুঝছেন? যারা বুঝেন তারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করেন যে আমি কি দিচ্ছি এটা যেন পাবলিক বুঝে। তো শুরুতে আমাদের স্টার্টিংটা ছোট থেকে হওয়া উচিত, ছোট থেকে আপনি যাত্রা শুরু করেন। আজকে এতটুকু নিচ্ছেন আপনি মার্কেট থেকে, 2 দিন পরে এতটুকু নেবেন, 2 দিন পর বাড়বেন, আস্তে আস্তে আপনি ডেভেলপ হবেন, আস্তে আস্তে আপনার স্কিল ডেভেলপ করবে, আস্তে আস্তে আপনার উইনিং রেশিও বেড়ে যাবে, সরি আপনার রিস্ক টু রিওয়ার্ডের রেশিওটাও বেড়ে যাবে। ওকে, তো শুরুতে আমরা কি বুঝলাম, আমাদের যাত্রা শুরু হওয়া উচিত ছোট থেকে। আমরা যখন যাত্রা শুরু করতেছি 1:2, 1:3 রিস্ক টু রিওয়ার্ড নিয়ে, তখন আমরা কখনো আগাইতে পারবো না। তখন ধরেন আমরা, ভাই এইটা হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল মার্কেট ভাই, এইটা একটা ফাইন্যান্সিয়াল মার্কেট। এই মার্কেটে আপনি যখন এখানে টাকা ইনভেস্ট করবেন, আপনি কতবার আপনি টাকা ইনভেস্ট করবেন ভাই? 2 বছর 3 বছর টানা টাকা ইনভেস্ট করছেন, এখানে আপনি যখন শুরুতেই যখন এইখান থেকে আপনি এই পর্যায়ে আসেন, এখান থেকে লাভ দিতে যাচ্ছেন এতটুকু এতটুকু উঠে যখন আপনি লাভ দিতে যাচ্ছেন, আপনি এইখানে না হলেও 1000বার আপনাকে ট্রাই করতে হবে, উঠবেন ট্রাই করতে হবে। হয়তোবা অনেক লং টাইম পর গিয়ে আপনি একটা ফাল দিয়ে হয়তো উঠতে পারবেন, দেন আবারও যখন নেমে আবারও যখন স্টার্ট করবেন, তখন দেখবেন আবারও হারায় গেছেন। এই প্রবলেমটা হবে, এই প্রবলেমটা হচ্ছে একমাত্র কারণ আপনাদের রিস্ক টু রিওয়ার্ডের কারণে। বাস্তবতা শেয়ার করতেছি ভাই, মনে হবে যে ভাই একদমই বিগিনার, একদমই সিম্পল, মানে কিছুই বুঝে না, বুঝাইতেছে উল্টাপাল্টা, বিষয়টা এভাবে ভাবতে পারেন, বাট শিখাইতেছি বাস্তবতা। আমি আপনাদের কাছে, আমি এক্সপার্ট, আমার অনেক বছরের অভিজ্ঞতা আছে, আমার রিস্ক টু রিওয়ার্ড এগুলো আমি দেখাতে আসি নাই, আমি বাস্তবতা শিখাইতে চাচ্ছি, বাস্তবতা বুঝাইতে চাচ্ছি আপনাদের। এইসব বিষয়ে কেউ আলোচনা করে না। সো আমি চাই যেন আপনারা ভুল পথে না যান, যেই কাঁটাযুক্ত পথে আমি অলরেডি হেঁটে এসেছি। সো আপনারা আজকের থেকে ট্রাই করবেন, আপনার যে কোনো স্ট্র্যাটেজি হোক না কেন, সেই স্ট্র্যাটেজি রিস্ক টু রিওয়ার্ড ছোটো নেওয়ার, যেমন হচ্ছে 1:1। আপনার শুরুটা করা উচিত 1:1 নিয়ে। আমি সুন্দরভাবে একটা সেট আপ গুছিয়ে দিই, সুন্দরভাবে বুঝিয়ে দিই, আপনারা এইভাবে একটু মানার চেষ্টা করেন। আমি একটা জাস্ট এক্সাম্পল ধরি। ধরেন মার্কেট কিন্তু এইভাবে কাজ করে, যে মার্কেট এইভাবে একটা পাম্প করছে, দেন হালকা একটু প্রাইজের কারেকশন করবে, দেন হচ্ছে অ্যাগেন পাম্প করবে, বা এখানে কিছু প্রাইজের কারেকশন করবেন, দেন পাম্প করবে, তাই না? অ্যাজ লাইক একটা স্নেক, আমরা যদি একটু খেয়াল করি, একটা স্নেক এখান থেকে মুভ করতেছে, ও কিন্তু এইভাবে হচ্ছে মুভ করে যাচ্ছে, এই যে এইভাবে যখন মুভ করছে, তার মানে ও উপরেও যাচ্ছে এবং নিচেও যাচ্ছে সেমভাবে। তো একটা স্নেক যখন ও এইভাবে করছে, তার মানে আমি জানি যে ও এতটুকু আবার হচ্ছে আসবে, এইভাবে গিয়ে এখানে আসে ঠেকা, মানে এখানে এসে লাগবে, বুঝতে পারতেছি না, আবার ও হচ্ছে এইভাবে আসবে,
এতটুকু আমার আসবেই, এইটা আমি জানতে পারতেছি, বুঝতে পারতেছি। এখন এভাবে করতে করতে হঠাৎ করে ও কোন দিকে মুভ করে এটা কিন্তু আমি জানি না, বাট এইটা আমার 100% কনফার্ম যে ও এইভাবে মুভ করে, আর মুভ করতে মিনিমাম এতটুকু স্পেসের প্রয়োজন পড়ে। সো এতটুকু স্পেসই আমি ক্যাপচার করব শুরুতে। অ্যাজ আ বিগিনার আমি শুরুতে এতটুকু স্পেসই ক্যাপচার করবো, এইটা আমার জন্য অনেক অনেক মোর দেন এনাফ ভাই। বিগিনাররা যেখানে লস করে সেখানে আপনি কিছুটা নিচ্ছেন, সো এটা আপনার জন্য এনাফ না? এই উদাহরণটা দেওয়ার একটা মাত্র রিজন, সেটা হচ্ছে আপনি যদি একটা এন্ট্রি করেন, ধরেন আপনি একটা যে কোনো স্ট্র্যাটেজিতে আপনি একটা এন্ট্রি করেন, ধরেন আপনি ফেয়ার ভ্যালু গ্যাপে হচ্ছে একটা এন্ট্রি করছেন, এইখানে আপনার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এই ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে আপনি এন্ট্রি করছেন, বাট মার্কেট পড়ার কথা ছিল ডাউন সাইডে, মানে মার্কেট যাবে ডাউন সাইডে, আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে এন্ট্রি করছেন, ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট উপরে যাচ্ছে, আপনি হোল্ড করছেন কিসের জন্য? আপনাকে শেখানো হচ্ছে কি 1:2, 3, 4, 5 নিতে অ্যাচিভ করতে, তাই না? এখন আপনি 1:5 যখন, আমি অ্যাজ আ এক্সাম্পল আমি বুঝাই, আপনি এখানে এন্ট্রি করছেন, আপনার এসএল এইখানে, আপনার টার্গেট হচ্ছে 1:3। এখন মার্কেট তো ভাই নিচে যাওয়ার, সেটা কি আপনি জানেন? আপনি জানেন না মার্কেট যে নিচে যাবে। যদি মার্কেট উপরে চলে যায় তাহলে তো আপনার গুড লাক, আপনার প্রেফারে চলে গেছে, আপনি প্রফিট করতে পারছেন। বাট আপনি এতটুকু কনফার্ম যে মার্কেট মুভ করতে হলে আর অ্যাটলিস্ট এইখানে এই পর্যন্ত আসতেই হবে, দেন হচ্ছে মার্কেট নামবে। তো আপনি যদি এত বড় রিস্ক রিওয়ার্ড না নিয়ে আপনার যদি রিওয়ার্ডটা জাস্ট কমায় ফেলতেন, তাহলে কিন্তু মার্কেট এইখানে এতটুকু পর্যন্ত কিন্তু আসছে, আপনার মার্কেট এখানে এসে দেন হচ্ছে ও মার্কেট নামতেছে, দেখেন ওর যদি নিচেও নামার হয় তারপরও আপনার প্রফিট হচ্ছে। জাস্ট আপনার গ্রিডিনেস বা আপনার কি বলে রিস্ক টু রিওয়ার্ডের হিসাবটা একটু জাস্ট ক্যালকুলেটরের ভিতরে আনলে হয়। ধরেন 1:1, এইখানে আমার 1:1 আসতেছে, এইখানে আমি এন্ট্রি করছি এই ট্রেডে, আমি যেই লজিকে এন্ট্রি করি না কেন, এই 1:1 ট্রেড আমার রিস্ক টু উইনিং রেশিও সর্বোচ্চ হাই করে দিবে। এই যে উইনিং রেশিওটা হাই হচ্ছে, এইটাতে অনেক প্লাস পয়েন্ট আছে ভাই। শুরুতে আমার কথাগুলো হয়তো বা মানতেছেন না, বা হয়তো একটু অবস্থা মনে হচ্ছে, বাট ট্রাস্ট মি ভাই, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, শুরুতে আমি আপনাদের মতো প্রো হইতে যেতাম, এক্সপার্ট হইতে যেতাম, অ্যাডভান্স হইতে যেতাম, বাট শুরুতে এগুলা ভাই, এগুলা না ভাই। শুরুতে আপনি যদি দেখা যাচ্ছে একটা এন্ট্রি করছেন, আরেকটা জিনিস বলি, হ্যাঁ, অনেকে এই কথা শুনে আবার গ্যামলিং শুরু করে দেবেন, এগুলো করবেন না। শুরুতে আপনি একটা এন্ট্রি করছেন, জাস্ট একটা ক্যান্ডেল কোনো রকম দাঁড়াইছে, আপনি প্রফিট বুক করছেন, এইটা আপনার জন্য অনেক কিছু, কারণ আপনি বিগিনার। আপনি যে এতটুকু মার্কেটকে গেস করতে পারছেন, এতটুকু যে আপনি অ্যানালাইসিস করতে পারছেন, এতটুকু যে আপনার প্রেফারে আনতে পারছেন মার্কেটকে, এইটা আপনার জন্য অনেক কিছু। সো আপনি এতটুকু থেকে আস্তে আস্তেই আপনি বড় হবেন, না আপনি ডাইরেক্ট বড় হইতে পারবেন। সো আমাদের স্টার্টিংটা অলওয়েজ করা উচিত ছোট থেকে। ওকে, আমরা তাহলে কি বুঝলাম? অ্যাজ আ বিগিনার আমরা যে কোনো একটা স্ট্র্যাটেজি পিক করব, ভালো একটা স্ট্র্যাটেজি, যেই স্ট্র্যাটেজিটা মার্কেট সবসময় কাজ করতেছে, বা দেখা যাচ্ছে আপনি স্ক্যাল্পিং করবেন, একটা স্ক্যাল্পিংয়ের স্ট্র্যাটেজি, তো এই স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি মার্কেটে সবসময় দেখা যেতেছে, সারাদিনে আপনার 6 বা 7 বার আপনি দেখতেছেন। তো 6 বা 7 বার যখন দেখবেন, 6 বা 7 বারের মধ্যে আপনি একটা ফিল্টার করার সুযোগ পাচ্ছেন। এমন কোনো স্ট্র্যাটেজি নেবেন না যেই স্ট্র্যাটেজি মার্কেটে সারাদিনে একবার দেখা যায়, তাও কোনো গ্যারান্টি নেই, দেখা যেতেও পারে নাও যেতে পারে। তো ওই একটার কোনো গ্যারান্টি নেই, ও প্রফিট দিতেও পারে নাও দিতে পারে। বাট আপনি যখন 6টা 7টাটা আপনি যখন এন্ট্রি করবেন, তখন আপনি মার্কেটের প্র্যাকটিস করতে করতে আপনি বুঝে যাবেন যে কখন বা কোন সময়ের এই স্ট্র্যাটেজিটা ভালো ওয়ার্ক করে, ওই সময় আপনি আপনার মানিটাকে ইনভেস্ট করলেন। বাদ বাকি সময়গুলোয় আপনি এন্ট্রি করবেন, ডেমোতে এন্ট্রি করবেন বা ড্র করবেন, ফর প্র্যাকটিস, ফর স্কিল ডেভেলপমেন্ট। বাট আপনি ইনভেস্ট করবেন কখন? যখন হচ্ছে আপনার বেস্ট টাইম পাবেন। আপনি জানেন যে আমি যখন নিউ ইয়র্ক টাইমে এন্ট্রি করতেছি আমার স্ট্র্যাটেজিতে, তখন ও এই পর্যন্ত প্রত্যেকটা আমাকে প্রফিট দিছে, একটাও আমার লস হয় নাই নিউ ইয়র্ক সেশনে। তাহলে আপনি কি বুঝলেন যে এই নিউ ইয়র্ক সেশনের টাইমটা হচ্ছে বেস্ট। আপনি যে স্ট্র্যাটেজিটা আছে এটার উইনিং রেশিও ভালো দিচ্ছে কোথায়? নিউ ইয়র্ক সেশনে। তাহলে আপনি বাদ বাকি সেশনগুলো, টোকিও, সিডনি, লন্ডন, এই সেশনগুলো আপনি প্র্যাকটিস করেন, আপনি মার্কেটে এন্ট্রি করেন, ডেমো ট্রেড করেন অথবা ড্র করেন, এই যে যেমন এখানে আমি ড্র করছি, এরকম ড্র করেন, বাট ইনভেস্ট করেন একদম সেফেস্ট প্লেসে, যেটা আপনার এখন পর্যন্ত আপনাকে হতাশ করে নাই। এবং শুরুটা দেওয়া উচিত 1:1 রিস্ক টু রিওয়ার্ডে। যখন আপনি 1:1 দিবেন, ধরেন আপনি 1:2
255 আপনার একটা স্ট্র্যাটেজি আছে। আপনি ইউটিউব বা কোনো মেন্টর থেকে আপনি হচ্ছে একটা স্ট্র্যাটেজি নিলেন, যে স্ট্র্যাটেজির উইনিং রেশিও 60-70%, মানে 10টার ভিতরে 5টা 6টা 7টা প্রফিট হয়। ওই স্ট্র্যাটেজিটা আপনি জাস্ট উইনিং রেশিও 1:1 করে দেন, দেখেন আপনার উইনিং রেশিওটা কত চলে আসে। আরেকটা কথা বলি এখানে, আরেকটা বিষয় হচ্ছে, আমরা এই যে মার্কেটে এন্ট্রি করি, মার্কেটে একটা ফাইন্যান্সিয়াল মার্কেট, এই মার্কেটে যখন তখন যা কিছু হইতে পারে, যখন তখন যে কোনো বিষয় ঘটতে পারে। তো এই মার্কেটের কোনো গ্যারান্টি নেই। স্পেশালি আপনি গোল্ডে ট্রেড করেন, বিটকয়েনে ট্রেড করেন, এগুলোর ভাই কোনো 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 স্টেশন নাই। সো এই মার্কেটগুলা আপনি একটা এন্ট্রি করছেন, এন্ট্রি করে আপনি বসে আছেন, এমনি ছাগলের মতো বসে আছেন। আপনি যখন ব্যস্ত আছেন, আপনি মার্কেটে সময় দিতে পারতেছেন না, ওইটা আলাদা হিসাব। বাট আপনি দেখতেছেন মার্কেট রিভার্স করতেছে, বাট আপনি ছাগলের মতো বসে আছেন যে আমার হয় হিট করবে না, আলো করবে না। আরে ভাই, আপনি কি রোবট? মানে মানুষের মস্তিষ্ক তো ভাই সুপার লেভেলের, আপনি রোবটের মতো কেন আচরণ করতেছেন? রোবট যখন হওয়া উচিত তখন আমি রোবট হব, যখন আমার মানুষের মতো মেন্টালিটি আনা উচিত তখন মানুষের মতো মেন্টালিটি হবো। যখন আমি দেখছি মার্কেট রিভার্সাল আসতেছে, আমি অবশ্যই বের হয়ে যাব। আই এম নট আ রোবট, আই এম এ হিউম্যান অ্যান্ড আই বিহেভ লাইক এ হিউম্যান। তো এইখানে তো ভাই ধরেন মানে ছাগলামি, যদি আপনি না রিসিভ করেন এটা ছাগলামি, কারণ এটা একটা ফাইন্যান্সিয়াল মার্কেট এবং এইখানে যে এন্ট্রিটা করতেছেন আপনি শর্ট টার্মে এন্ট্রি করতেছেন। এই ট্রেডিংটা আমরা করতেছি টোটালি রিস্কি ভাই, এত পরিমাণ রিস্ক এই ট্রেডিংয়ে আপনি জাস্ট কল্পনা আনতে পারবেন না। ইনভেস্টিং হইতো আমি আপনাকে বলতাম আপনি হোল্ড করেন, মার্কেট ঘুরে ফিরে দিন শেষে উপরই যাবে। বিটকয়েনের প্রাইস যেখানে আছে আপনি বাই করে রেখে দিলেন, আপনি জানেন একটা টাইম পর 2 বছর 3 বছর 5 বছর পর বিটকয়েনের প্রাইস বাড়বেই বা গোল্ডের প্রাইস বাড়বেই। তো আপনি এটা স্টক করলেন, আপনি ইনভেস্ট করলেন, ওইটা আলাদা হিসাব। বাট আপনি যখন ওই ট্রেড করলেন, মানে আমাদের মতো হচ্ছে ফিচার ট্রেড করলেন, তখন হচ্ছে আপনার পজিশনে হচ্ছে আপনি এন্ট্রি করতেছেন, আপনি প্রাইস কম বেশি হচ্ছে, এটা আপনার সরাসরি ব্যালেন্স ইম্প্যাক্ট পড়ছে। সো এইখানে হোল্ড করা, এইখানে ধরেন আপনার জাস্ট অপেক্ষা করা টার্গেট পর্যন্ত, এইগুলো ভাই ছাগলামি, জাস্ট ছাগলামি আর কিছুই না। আমি মনে করি আমাদের বিহেভিয়ার হিউম্যানের মতো করা উচিত। আমরা যখন দেখতেছি যে মার্কেট অ্যাসেলের দিকে যাচ্ছে, হ্যাঁ কিছু কিছু সময় আছে যে আমাদেরকে ভয় দেখায়, বা কিছু কিছু সময় আমাদেরকে বুঝায় যে মার্কেট টিপি পর্যন্ত যাবে না, দেন নেমে যাবে। এই ভয়ের কারণে অনেক সময় আমরা বড় বড় ফিশ আমরা ধরতে পারি না, বা বড় ধরেন আমাদের টার্গেট আমরা হিট করাইতে পারি না। বা অনেক সময় দেখা যেতেছে আমি অ্যাসেল নিচে নামতেছে, আমি আগে বুক করে ফেলছি, যার কারণে একটু পরেই হচ্ছে মার্কেট রিভার্স করছে, এরকমটা হবেই। বাট আপনি যদি আমার মতো এই যে রিস্ক টু রিওয়ার্ড জাস্ট বেশি লোভ না করে 1:1 করে ছেড়ে দেন, উইনিং রেশিও ভালো পাবেন। আপনি যদি 10টা ট্রেড নেন, 10টার মধ্যে আপনার 9টা প্রফিট হবে, 8টা প্রফিট হবে, বা 8টা প্রফিট হবে, 9টা ব্রেক ইভেন হবে, বা 10টা প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি রাখে। বিশ্বাস হচ্ছে না, কাজটা মিলায় দেখেন। আপনার আজকে যে স্ট্র্যাটেজিটা আছে সেই স্ট্র্যাটেজির ওপরেই আপনি বিষয়টা ইমপ্লিমেন্ট করেন, একটা মাস আপনি ডেমোতে প্র্যাকটিস করেন, দেখেন কী রেজাল্ট দেয় আপনাকে। ওকে, অ্যান্ড হ্যাঁ, স্ট্র্যাটেজিটা ভ্যালিড হইতে হবে। আপনি যে কোনো মঞ্চে আপনি এন্ট্রি করছেন, দেন হচ্ছে আপনি আমার টেকনিক বা আমার সিস্টেমের দোষ ধরবেন, এটা হবে না। ওকে, আপনি যা করতেছেন এটা অবশ্যই ভ্যালিড হইতে হবে, তারপরে গিয়ে আপনি মন্তব্য করবেন, বা তারপরে আপনি হচ্ছে আমার সিস্টেমটাকে বা আমার টেকনিকটাকে আমি ফল খুঁজবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। সব থেকে মেন কথা যেটা আমি আপনাদের মাঝে ফুটা উঠাইতে চাই সেটা হচ্ছে বিজ্ঞানীদের জন্য আপনি শুরুতে যতটুকু পজিশন নিতে পারতেছেন, আপনি এতটুকু পজিশন নিতে পারতেছেন, এটা আপনার জন্য এনাফ ভাই। এতটুকুর ভিতরে সুখী থাকেন, এতটুকুর ভিতরে সুখ খুঁজেন, ডে বাই ডে আপনি এতটুকু দিয়ে ট্রেড করতে থাকেন, এতটুকু দিয়ে ট্রেড করতে 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 ডে বাই ডে পজিশনটাকে বড় করার চেষ্টা করেন। ওকে, 1.5-2 বছর পর মার্কেটে যখন আপনি রানিং আসেন, তারপরে কি আপনার ভাই টার্গেট এতটুকুই আসবে, তখন আপনি একটা এন্ট্রি করবেন, তখন এন্ট্রিটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার এতটুকু আসবে কি আসবে না। এতটুকু আসলে আপনি এন্ট্রি করবেন, নাহলে করবেন না। ওটা দেখবেন আপনার মাইন্ডসেটে এসে পড়ছে, ওইটা আমার বলে দেওয়া লাগবে না, কারো বলতে হবে না। ওকে, তো আমরা সময়ের আগে যখন পাকতে যাব বা সময়ের আগে যখন কিছু করতে যাব, তখন আমাদের ধ্বংস বা পতন আসবেই। আর যখন আপনি সময়ে সময়ে বাড়বেন, আপনার যেই বাড়াটা, ধরেন আপনি 10,000 কোটি টাকার মালিক হয়েছেন, উইথিন 1 ইয়ার আপনার হাই হয়তো বেশি সময় লাগবে না। বাট এই 10,000 কোটি টাকার মালিক আপনি যদি
লং টাইম ধরে হন, সময় নিয়ে যদি হন, তখন ওইটা থাকবে হচ্ছে লং টাইমের জন্য। ওকে, তো এই হচ্ছে বিষয়। আশা করি আমার টেকনিকটা ধরতে পারছেন। আসলে এখানে টেকনিকের কিছুই না, জাস্ট একটা ছোট্ট একটা জিনিস যেটা না শেয়ার করলি না। এইটা অনেকে মনে করতে পারেন যে আজারা ভিডিও, হ্যাঁ এটা আজারা ভিডিও, আপনাদের সময় নষ্ট হয়েছে, বাট জিনিসটা একটু আমলে নেন তাহলে দেখবেন এটা আজারা না। কারণ শুরুতে বিগিনাররা ভুল করে, শুরুতে বিগিনাররা এই কাজগুলোই করে, তারা বড় রিস্ক টু রিওয়ার্ডে যায়, বাট তাদের জন্য ওই যে এতটুক জায়গায় হচ্ছে অনেক কিছু। ওকে, সো এই বিষয়গুলো কেউ আলোচনা করে না, এই বিষয়গুলো কেউ কারো শিখায় না, এগুলো নিয়ে কেউ কথা উঠায় না, বাট আপনারা বারবার লস করতেছেন, বারবার মার্কেটে ফাঁসতেছেন, এর জন্য হচ্ছে আজকের ভিডিওটা মেক করা। তো আপনি যদি চান এরকম বিগিনারদের জন্য ভিডিও মেক করি, আপনাদের জন্য যারা বিগিনার আছে তাদের জন্য ভিডিও মেক করি, অবশ্যই এখনই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কারণ আপনারা কমেন্ট করলে আমি জানবো যে আমার চ্যানেলে বা আমার ভিডিওগুলো বিগিনাররা দেখে, এবং আপনাদের জন্যই ইনশাল্লাহ নেক্সট ভিডিওগুলো আনবো বা আপনাদের জন্যই কাজ করব, যেটা আপনাদের উপকার আসবে। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।